দর্শক, সুদানে আমিরাতি ড্রোনকে ভূপাতিত করছে তুরস্ক। ইরান এক চুলো ছাড় দেয়নি। আসলে ইরান নিয়ে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনারা ব্যাকগ্রাউন্ডে যে বিশেষ বিমানটি দেখছেন সেই বিমানটি কিছুক্ষণ আগে অবতরণ করেছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে। ভেনেজুয়েলার সরকারের কাছে অনুমতি নিয়েই নাকি আমেরিকার এই বিমান এখানে উড্ডয়ন করেছে। ভেনেজুয়েলার এই মুহূর্তে যেই পরিস্থিতি, তাতে ভেনেজুয়েলার সরকার আমেরিকার অনুমতি না দিয়েই বা উপায় কি? ভেনেজুয়েলাতে আমেরিকান বিমান এইরকম নিরাপদে নামতে পারলেও ইরানের রাজধানী তেহরানে আমেরিকান বিমান এইভাবে নিরাপদে নামতে পারেনি, পারবে না। ইরানের সাথে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে আমেরিকার পক্ষ হয়ে আমেরিকার পাপেট জেনারেল, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী টানা এক সপ্তাহ তেহরান ছিল এবং আসিম মনিরও গতকাল থেকে তেহরানে নানা ধরনের কসরত চালিয়েছে। শেষ পর্যন্ত তেহরান থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে আসিম মনির। কি আলোচনা হলো আসিম মনিরের সাথে তেহরানে, সেই বিষয়ে বিস্তারিত জানাবো এই লাইভে। আজকের মধ্যে আসিম মনির ইরানের পক্ষ থেকে যে প্রস্তাব পেয়েছে সেটা আমেরিকার কাছে পাঠাবে এবং আমেরিকার সিদ্ধান্ত নিবে যুদ্ধ বন্ধ হবে নাকি নতুন যুদ্ধ হবে। ইসরায়েলি পত্রিকা টাইমস অফ ইসরায়েলের এই মুহূর্তে হেডলাইন, ট্রাম্প সেজ 50-50 চান্স ইরান ডিল রিস্ট অর ইউএস লঞ্চড স্ট্রাইকস উইল লাইকলি ডিসাইড টুমোরো। আগামীকালের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে ইরানের সাথে যুদ্ধ বন্ধ হবে নাকি আবার ইরানে স্ট্রাইক চালানো হবে। তবে আশার আলো শোনাচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কো রুবিও এই মুহূর্তে ভারতে রয়েছেন। আজকে তিনি কলকাতায় অবতরণ করেছেন। সেখান থেকে তিনি কি বলছেন একটু শুনে আসি, চলুন। Hey, I don't have news for you at this very moment, but there might be some news a little later today. There may not be. I hope there will be, but I'm not sure yet. Hey, the question is about the Iranian issue, and as I said, there's been some progress done, some progress made. Even as I speak to you now, there's some work being done. There is a chance that whether it's later today, tomorrow, in a couple days, we may have something to say. But this issue needs to be solved, as the president has said, one way or the other. Iran can never have a nuclear weapon. The straits need to be opened without tolls. They need to turn over their আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আজকাল বা পরশুর মধ্যে একটা ঘোষণা আসতে পারে, একটা নতুন সংবাদ আসবে। আমরা চাই যে ইরানের সাথে এমন একটা চুক্তি হোক যাতে ইরান পারমাণবিক বিষয় নিয়ে কোনোভাবেই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না, হরমুজকে খুলে দিবে। তবে ইরানের সাথে পাকিস্তানের জেনারেল আসিম মনিরের যে আলোচনা হয়েছে তাতে চারটি বড় বিষয় নিয়ে আলোচনায় ইসলামাবাদ এবং তেহরান সম্মত হয়েছে বলে জানা গিয়েছে এবং নতুন একটি যুদ্ধ বন্ধের ফ্রেমওয়ার্ক তৈরিতে সহযোগিতা করেছে কাতার। সর্বশেষ যে সংবাদ পাওয়া গিয়েছে তাতে ইরান দাবি করছে তারা এক চুল পরিমাণ তাদের মেইন লক্ষ্য থেকে সরে আসেনি, তারা কোনো ছাড় দেয়নি। কি আছে ইরানের এক নম্বর দাবি যে লেবানন সহ প্রত্যেকটি ফ্রন্টে আমেরিকার আক্রমণ বন্ধ করতে হবে। আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হিজবুল্লাহর প্রধান নাইম কাসিমির কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তাকে আশ্বস্ত করেছেন যে লেবাননের পাশে ইরান সবসময় ছিল, সবসময় থাকবে। লেবাননকে ছাড়া, লেবাননকে বাদ দিয়ে ইরান এককভাবে আমেরিকার সাথে কোনো যুদ্ধবিরতিতে যাবে না। যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে লেবানন ফ্রন্টেও বন্ধ হবে, ইয়েমেন ফ্রন্টেও বন্ধ হবে। অর্থাৎ এক নাম্বার, লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। দুই নাম্বার, আমেরিকার নৌ অবরোধ পুরোপুরি তুলে নেওয়া। ইরানের তেল এবং বিভিন্ন পণ্য রপ্তানিতে আমেরিকা আর কোনো বাধা দিতে পারবে না। 4 নাম্বার, হরমুজ খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। 5 নাম্বার, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদেরকে প্রত্যাহার করার ব্যাপারে কথা হয়েছে। যখন আমরা এই লাইভ নিউজ করছি ততক্ষণে আমাদের কাছে নতুন তথ্য এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের 2টি ট্যাঙ্কার বিমান, সেই সাথে আহ আরো 7টি বিমান যেগুলো সৈন্যবাহী বা মার্কিন সেনাদেরকে বহন করে, এইরকম 7টি বিমান মধ্যপ্রাচ্য থেকে রওনা দিয়েছে ইউরোপের বিভিন্ন ঘাঁটির দিকে। অর্থাৎ আমেরিকা হয়তো একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে যে তারা মধ্যপ্রাচ্য থেকে তাদের সেনা এবং ট্যাঙ্কার বিমানগুলো সরিয়ে নিচ্ছে। এটা একটা গুড সাইন যে আমেরিকা হয়তো অতর্কিতে আক্রমণ করবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছে ডোনাল্ড ট্রাম্প চাইছে দ্রুত এই সমস্যার একটা সমাধান করতে। আমরা সবসময় আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যাশী, তবে আলোচনায় কাজ না হলে তখন অন্য ব্যবস্থা নিতে হয়।
তবে এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে, সেই বিষয়টা হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেমন বলছে যে ইরানকে কখনোই কোনোভাবে পারমাণবিক বোমার অধিকারী হতে দেয়া যাবে না, কিন্তু ইরান শর্ত দিয়েছে প্রথম দফার আলোচনায় কোনোভাবেই পরমাণু ইস্যু নিয়ে কোনো আলোচনাই হবে না, কোনো কথাই হবে না, যদি আমেরিকা যুদ্ধ বন্ধ করে এবং যেই শর্তগুলো আছে সেগুলো পূরণ করে আগামী 30 দিনের মধ্যে, তারপরে পরমাণু নিয়ে আলোচনায় বসা যেতে পারে। অর্থাৎ তখনও কোনো গ্যারান্টি নেই যে ইরান তার পারমাণবিক অধিকার ত্যাগ করবে, অথবা পারমাণবিক স্থাপনা ধ্বংস করবে, অথবা কিছু একটা করবে, অথবা আমেরিকার কাছে হস্তান্তর করবে। বলছে 30 দিন আমরা দেখতে চাই আমেরিকা কি করে, তারপরে আমরা বিবেচনা করব পরমাণু নিয়ে আলোচনা হবে কিনা। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার দাবি যে হরমুজ প্রণালীতে কোনো ধরনের টুল নেওয়া যাবে না। তবে ইরান বলছে হরমুজ নিয়ে কি হবে না হবে সেটা আমাদের এবং ওমানের বিষয়, যেহেতু হরমুজ প্রণালীর এক পাশে ইরান আছে, অন্য পাশে ওমান আছে। এখানে আমেরিকা কথা বলার কেউ না। আমেরিকা কোথাকার কোন দেশ? 10,000 কিলোমিটার দূর থেকে এসে আমার বাড়ির সামনে দিয়ে যেই নদী, সেখান থেকে আমি টোল নিব কি নিব না, এটা আমরা আমেরিকার কাছে কেন জিজ্ঞেস করব? এটা আমরা নিজেদের মধ্যে নির্ধারণ করব। তবে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে একটি বক্তব্য দিয়েছেন। ইসরায়েলের ইসরায়েলি চ্যানেল 12 দাবি করছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি ইরানের সাথে যদি কোনো চুক্তি করিও, আমি এমন কোনো চুক্তি করব না যেটা ইসরায়েলের কোনো ক্ষতি হয়। আমি যা কিছু করব তার সবকিছু ইসরায়েলের স্বার্থে যেন কাজে লাগে, ইসরায়েলের জন্য কল্যাণজনক হয়, এমন কিছু আমি করব। প্রিয় দর্শক, যখন যুদ্ধ বন্ধ করার জন্য একটা সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে, তখনও যুদ্ধ চলছে গাজায়, তখনও যুদ্ধ চলছে লেবাননে। আজকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় 5 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। উত্তর গাজায় ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে টার্গেট করে এই হামলা চালানো হয়। সেই হামলায় 5 পুলিশ সদস্যের পাশাপাশি আরো অনেক সাধারণ নাগরিক হতাহত হয়েছে। অন্যদিকে লেবানন ফ্রন্টে চলছে হামলা পাল্টা হামলা। হিজবুল্লাহ এখনো দখলদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে। লেবানন ফ্রন্ট থেকে আসা আমাদের সবশেষ ব্যাটলফিল্ডের একটি ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওতে যে নিউজটি দেখেছেন, এটি লেবাননের দেইর শাইরান শহরে খাল্লাত আল রাজ এরিয়ায় একটি ইসরায়েলি সামরিক এক্সাভেটর, এটাকে অ্যাটাক ড্রোন চালিয়ে স্ট্রাইক করে ধ্বংস করেছে হিজবুল্লাহ। ইসরায়েল কোনো জায়গায় প্রবেশ করলে সেখানে শুধুমাত্র তার ট্যাঙ্ক নিয়ে যায় না, সেখানে তারা বিভিন্ন আহ এক্সাভেটর এবং ধ্বংস ভবন ধ্বংস করার মতো এরকম বিভিন্ন ধরনের যানবাহন সরঞ্জাম নিয়ে যায়, এবং সেগুলোতেও কিন্তু অ্যাটাক করেছে অতীতে হামাস, বর্তমানে হিজবুল্লাহ। আমাদের কাছে আরেকটি সংবাদ এসেছে, ইসরায়েলের রামিম বেরাকে অ্যাটাক ড্রোন চালিয়ে 2টি আয়রন ড্রোন প্ল্যাটফর্মকে সরাসরি টার্গেট করেছে হিজবুল্লাহ। এদিকে আজকে সকালেও এই এলাকায় একটি অ্যাটাক ড্রোন চালিয়ে একটি আয়রন ডোমকে টার্গেট করেছিল হিজবুল্লাহ। আমাদের কাছে আরো কিছু ভিডিও ফুটেজ এসেছে। তার আগে আরেকটি সংবাদ দিতে চাই, মারুন আল রাজ শহরে গতকাল ইসরায়েলি সেনা অবস্থানে একটি তাঁবুতে ড্রোন অ্যাটাক চালিয়েছে হিজবুল্লাহর সদস্যরা। প্রিয় দর্শক, আজকে লেবানন ফ্রন্টের পাশাপাশি একটা নতুন সংবাদ দেব। সেই সংবাদটি সুদানের সংবাদ। যখন মধ্যপ্রাচ্যে এইরকম উত্তেজনা চলছে, তখন সুদানে চলছে একটি প্রক্সি যুদ্ধ। সুদানে আরব আমিরাত আরএসএফ বাহিনীর মাধ্যমে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে, এবং এই হামলায় ব্যবহার করার জন্য তারা অত্যাধুনিক ড্রোন নিয়ে এসেছে। সেই ড্রোনগুলোকে তারা আবার পার্শ্ববর্তী খ্রিস্টান রাষ্ট্র ইথিওপিয়া থেকে ব্যবহার করছে। ইথিওপিয়ার বিভিন্ন এয়ারবেস থেকে এই ড্রোনগুলো এসে হামলা চালাচ্ছে সুদানে। সুদানের সরকার, সুদানের রাষ্ট্র, সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে
এই গেরিলা গোষ্ঠী আরএসএফ এর এবং আমিরাতের পাঠানো এই ড্রোনকে খামোশ বলছে তুরস্ক। তুরস্ক এই ড্রোন ঠেকাতে পাঠিয়েছে তাদের গেম চেঞ্জার হেভি ড্রোন আকিনজি, এবং আকিনজি এয়ার টু এয়ার স্ট্রাইক চালিয়ে ধ্বংস করে দিয়েছে আমিরাতিদের একটি ড্রোন। প্রকাশ করেছে তার ভিডিও, চলুন দেখে আসি। আপনারা দেখছেন তুরস্কের আকিনজি ড্রোনের স্ট্রাইকের পর আমিরাতি ড্রোনটি কিভাবে চিৎপটাং হয়ে পড়ে যাচ্ছে, ধূলিসাৎ হয়ে গিয়েছে বহুমূল্যের মাল্টি বিলিয়ন ডলারের এই আমিরাতি ড্রোনটি। এর আগে আরব আমিরাতের হিংস্র ধাওয়াকে তুরস্ক থামিয়ে দিয়েছিল লিবিয়াতে। লিবিয়ার জনগণের নির্বাচিত সরকারকে পাশ কাটিয়ে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর এজেন্ট খলিফা হাফতারকে ক্ষমতায় বসানো হয়েছিল, এবং লিবিয়ার তেলের খনিগুলো খলিফা হাফতারের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছিল। খলিফা হাফতার পরিকল্পনা করেছিল পুরো লিবিয়া দখল করতে, লিবিয়ার রাজধানী ত্রিপলি দখল করতে, এবং খলিফা হাফতারের পেছনে অনেক পরাশক্তি থাকলেও সামনে ছিল সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত থেকে দফায় দফায় ড্রোন পাঠানো হয়েছে। চীন থেকে আমদানি করা ড্রোন আমিরাত এনে দিয়েছে খলিফা হাফতারকে। সেই সময় লিবিয়ার সরকারের আমন্ত্রণে তুরস্কের সংসদের বিল পাশের মাধ্যমে তুরস্ক লিবিয়ার পাশে দাঁড়িয়েছিল, এবং তুরস্কের বাইরাক্তার টিবি-2 ড্রোনগুলো ধ্বংস করে দিয়েছিল রাশিয়ার পাঁচশির এয়ার ডিফেন্স গুলো, সেই সাথে আমিরাতের চীন থেকে আলা লুম ড্রোন গুলো। এইভাবে একটি প্রক্সি যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আফ্রিকায় আমিরাতের যে অ্যাম্বিশন ইসরায়েলের প্রক্সি হিসেবে কাজ করার, তার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছিল তুরস্ক। সুদানের ক্ষেত্রেও সুদান আশা করছে তুরস্ক যেন সুদানের পাশে দাঁড়ায়, সুদানের সেনাবাহিনীকে সহযোগিতা করে। এই জায়গায় বড় একটা সমস্যা হয়েছে মিশর। সুদানের প্রতিবেশী দেশ মিশরে একটি বিমান ঘাঁটি ব্যবহার করার অনুমতি নিয়েছে তুরস্ক, কিন্তু মিশরের প্রেসিডেন্ট সিসি সময়ে সময়ে পল্টি নিচ্ছে, তার পজিশন চেঞ্জ করছে। এর আগে সিসি বুঝতে পারছিল যে আমিরাতের এই কর্মকাণ্ড ধ্বংসাত্মক, মিশরের জন্য ক্ষতিকর, এবং সুদানে অস্থিরতার কারণে কোটি কোটি সুদানের মানুষ মিশরের সীমান্তে ভিড় করছে, কেউ কেউ মিশরে প্রবেশ করছে। সুদানকে শান্ত করার জন্য তুরস্ক মিশর একসাথে কাজ করার অঙ্গীকার করেছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে আমিরাতের কচকচে নতুন টাকার লোভে মিশরের প্রেসিডেন্ট সিসি আবারও আমিরাতের ঘনিষ্ঠ হয়েছে। আমিরাতকে ইরানের হামলা থেকে রক্ষা করার জন্য আব্দুল ফাত্তাহ আল সিসি ফাইটার জেট পাঠিয়েছে, রাফায়েল ফাইটার জেট পাঠিয়েছে, সেই সাথে পাইলট পাঠিয়েছে। এই অবস্থায় সুদানে যদি তুরস্ককে মিশর সহযোগিতা না করে, তুরস্কের জন্য সুদানের অপারেশন কন্টিনিউ করা কঠিন হবে। তুরস্ক ধীরে সুস্থে ধাপে ধাপে আমিরাতকে মোকাবেলা করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, যারা দেরি করে আমাদের লাইভে এসেছেন তাদেরকে আজকের লাইভের সবশেষ সংবাদগুলো 1 মিনিটে শুনিয়ে দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির গতকাল থেকে ইরানের রাজধানী তেহরানে অবস্থান করছিলেন। আমেরিকা এবং ইরানের মধ্যে একটি যুদ্ধ বন্ধ চুক্তি করার জন্য ড্রাফট রেডি করেছেন, সেখানে সহযোগিতা করেছে কাতার। তবে তিনি কোনো ঘোষণা দেয়া ছাড়াই তেহরান ত্যাগ করে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রস্তাবগুলো দেয়া হবে। ট্রাম্পের অনুমোদন পেলে আগামীকাল বা পরশুদিনের মধ্যে একটা বড় ঘোষণা আসতে পারে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছে, আমি সেই ধরনের চুক্তি স্বাক্ষর করব যেটা ইসরায়েলের স্বার্থ রক্ষা করে। আমি যা কিছু করতে চাই সেটা ইসরায়েলের কল্যাণের জন্য করতে চাই। তবে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার 2টি ট্যাঙ্কার বিমান, 7টি যাত্রীবাহী বা সেনাবাহী বিমান ইউরোপের দিকে রওনা দিয়েছে। তাতে আশা করা হচ্ছে আগামী দিনে নতুন করে যুদ্ধ নয়, বরং যুদ্ধ বন্ধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মার্কিন ফরেন মিনিস্টার মার্কো রুবিও কলকাতা থেকে বলেছে, আমেরিকা 2-1 দিনের মধ্যে বড় একটি ঘোষণা দিবে। আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে।
তবে আমরা কোনোভাবেই ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেব না। অন্যদিকে ইরান বলছে তারা পরমাণু বিষয়ে প্রথম দফায় কোনো আলোচনাই করবে না। প্রথমে যদি লিখিত গ্যারান্টি দেওয়া হয় সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ তুলে নেওয়া হবে, তাহলে ইরান হরমুজ খুলে দিবে এবং ৩০ দিন আমেরিকাকে পর্যবেক্ষণ করবে। আমেরিকা যদি শর্তগুলো ফিল আপ করে তারপর পরমাণু নিয়ে একটা আলোচনা হলেও হতে পারে। ইরান তার নিজস্ব দাবি থেকে এক চুল সরে আসেনি, আসবে না। প্রিয় দর্শক, সবশেষ সংবাদ দিয়েছিলাম সুদানে যে ভাতৃঘাতী লড়াই চলছে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে আরব আমিরাতের প্রক্সি বাহিনী আরএসএফ এর একটি ড্রোনকে ভূপাতিত করেছে তুরস্কের বাইরাক্তার আকিনজি ড্রোন। আজকের মতো শেষ করছি। মধ্যপ্রাচ্যের মুসলিম দর্শক পরিপূর্ণ জানতে পারলেন, দেখতে পারলেন, তো আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন আর অবশ্যই আমাদের মিক্স টিভি চ্যানেলের সাথেই থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন নিউজ দেখার জন্য। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।